ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের ঢল নেমেছে পর্যটন ও বিনোদন কেন্দ্রে। বাঁধভাঙ্গা আনন্দে মাতোয়ারা সবাই। সাগর তীরে আছড়ে পড়া ঢেউয়ে গা ভাসিয়ে উপভোগ করছেন অনেকে। কেউ বা জেট স্কিতে চড়ে ছুটছেন গভীর সমুদ্রে। পরিবার পরিজন নিয়ে প্রিয় মুহূর্ত বন্দী করছেন ক্যামেরায়। ঈদের তৃতীয় দিনেও প্রকৃতিকন্যা সিলেটের জাফলংয়ের সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশিতে বিমোহিত পর্যটকরা। পাহাড় আর হ্রদের শহর খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে দল বেঁধে ঘুরছেন পর্যটকরা। রহস্যময় গুহা, রিছাং ঝর্ণা আর কাপ্তাই লেকে প্রাণ জুড়ে যায় তাদের। উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মার হাত ধরে চট্টগ্রামের চিড়িয়াখানায় বাঘ, ভাল্লুক সহ নানা প্রাণী দেখতে ভিড় করে তারা। নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারেও সব বয়সীদের ভিড়। ঘুরে ঘুরে দেখেন অষ্টম শতকের পাল বংশের গড়া বিহারটি। ঈদের ছুটিতে আমরা একটু সময় পাই আমাদের পরিবার নিয়ে একটু ঘোরার জন্য। এখানে এসে ভালোই লাগে। সেল অফ দ্য মনস্ট্রি, তো এখানে 177টা কক্ষ দেখলাম। যদি এখন পাহাড়ে উঠতে দেওয়া হয় না, কিন্তু তারপরেও ভালো লাগছে। বাগেরহাটে প্রায় 650 বছর আগে নির্মিত 60 গম্বুজ মসজিদকে ঘিরে আগ্রহের শেষ নেই ভ্রমণ পিপাসুদের। শুধু দেশীয় নয়, বিদেশি পর্যটকদেরও উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ঈদ উপলক্ষে আরো সুন্দর করে সাজানো হয়েছে। সব মিলে আনন্দ উচ্চ পরিবেশ, সবাই খুব ভালো লাগছে। সব মিলে ছবি তোলার জন্য এই যে জায়গাটা অনেক সুন্দর, ফুল আছে অনেক ধরনের। এছাড়া জামালপুরের ব্রহ্মপুত্র নদের নাওভাঙ্গা বালুচর এবং হিলি সীমান্ত এলাকায় পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে যান অনেকে। রাজশাহীর বাঘায় ঐতিহ্যবাহী মেলায় নাগরদোলা, দোলনা সহ বিভিন্ন রাইডে চড়ে ঈদ আনন্দ উপভোগ করে শিশুরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ।